দেখো বন্ধুরা, মা বাবা দুজন গরু ঘরে যাচ্ছে। গরুর গোবর ওয়েস্ট হয় না কোনো দিন। গরুর গোবর নিয়ে আমাদের বাগিচা দিতে হয়, তো মা আর বাবা সেটাই দিতে যাচ্ছে। দেখো বন্ধুরা, মা সব গোবরগুলো উঠিয়ে নিচ্ছে। এই গোবরগুলো নিয়ে এখন সব সুপারি বাগিচায় দেওয়া হবে। আর এই দেখো, আমাদের গরু ঘরের পাশ দিয়ে সব গাছ লাগিয়ে রেখেছে। এখানে লঙ্কা গাছ, এই দেখো, এখানে ঝিঙে গাছ লাগিয়ে রেখেছে। এখানে একটা লাউ গাছ লাগিয়ে রেখেছে। গরু ঘরের পাশ দিয়ে সব জায়গায় গাছ লাগিয়ে রেখেছে আমাদের প্রতিদিনের গোবর এইভাবে বাগিচায় গাছের গোড়ায় দিয়ে দেয় মা। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো গোবর দেখিস, এই নিয়ে এখন গাছে দেবো, সুপারি গাছে। এই কাঁচা গোবরে যে কাজ হবে, শুকনো গোবরে সে কাজ হবে না। এই কাঁচা গোবর দিলেই গাছ একদম কালো মেঘের মতো ওঠে, কিন্তু সব গাছে হবে না। এই যে আমি সবজি গাছ লাগাইছি, এতে কাঁচা গোবর দিলে মরি যাবে সব, গোড়া পচিয়া সব কেলাই যাবে। আর ধান, সুপারি, নারকেল এরকম শক্ত গাছ যেগুলো, সেইগুলো যদি কাঁচা গোবর দাও তাহলে তাতে উপকার হবে। ওই জন্য আমি এখন এই কাঁচা গোবর সুপারি বাগিচায় সার দিলে পরে হয় কি, আমাদের শরীরের ক্ষতি হয়, তার এফেক্ট আমাদের উপরে পড়ে। কিন্তু এই সার দিলে পরে আমাদের শরীরে কোনো এফেক্ট পড়ে না। এই যে আমি বাড়িতে সবজি লাগাইছি, এই সবজি খাইলে আমার শরীরে কোনো ক্ষতি হবে না। কিন্তু ওই রাসায়নিক সার যদি ব্যবহার করি, ওর অংশ আমার ভিতরে যাবে এবং আমার পার্টস খারাপ করবে। ওই জন্য তোমরা সবাই, ওই গরু পুষতে কষ্ট হয়, অনেক কষ্ট হয়, কিন্তু কষ্ট হইলেও বাড়িতে একটা গরু যদি থাকে, সেই গোবর সার দিয়ে তোমরা নিজেদের খাবারের জন্য 2-4টে গাছ বানাইলে তোমাদের নিজেদের খাবার হয়ে যাবে। ওই জন্য এগুলো আমাদের প্রাকৃতিক জিনিস করার দরকার আছে। এই দেখো, আমি নিয়ে হাঁটলাম। এই দেখো আমার উস্তে গাছের চেহারা দেখছো, এই দেখো শুকনো গোবর দিয়ে লাগানো। ওই দেখো ওই পাশে লঙ্কা গাছ, ওই দেখো সব এই গোবর সার দিয়ে তৈরি করা। দেখো বন্ধুরা, মা বাবা এই পাহাড় এত উঁচু, এই উঁচু দিয়ে সব কাজগুলো করে। ভীষণ কষ্টও হয়, তবুও করে। দেখো বন্ধুরা, এই যে সব গোবর দিয়ে দিয়েছিল গাছে। এই দেখো, এখানে 4টে গাছ আছে। 4টে গাছের মাঝে মা এর এক ডেচকি গোবর দিয়ে দিল। বর্ষায় বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে এই গোবরটা ধুয়ে 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 দিয়ে সব গাছে ছড়াই ছড়াই চলে যাবে, সব গাছের শিকড়ে এই গোবরটা হয়ে যাবে। ওই জন্য এইভাবে দেওয়া। এইভাবে সারা বছরের গোবরই মা বাবা বাগিচায় বা কোনো সবজি খেতে দিয়ে সেটাকে কাজে লাগায়। দেখো এই যে বাগিচা, দেখো আমাদের গোবর দেওয়া হয়ে গেল বাগিচা। এখন মা বাবা আবারও নিয়ে আসবে গোবর। এই দেখো, এই চারাগুলো নতুন লাগানো হয়েছে। দেখো বন্ধুরা, এই একটা কারি পাতা গাছ, কিন্তু কারি পাতা গাছটা অত ভালো হতে পারছে না, কারণ সুপারি গাছে ছায়া পড়ছে, তাই অতটা ভালো হয়নি। এখন সব জায়গায় বৃষ্টি হয়েছে, তাই সবুজ হয়ে গেছে, কিন্তু রোদ্রের সময় এই সব জায়গায় একটা ঘাসও থাকে না।
দেখো বন্ধুরা, মা আর বাবা আবারও নিয়ে আসছে গোবর, আবারও যাচ্ছে বাগিচায়। মা জামা কাপড় নিয়ে গেল, নালায় একসাথে স্নান করে চলে আসবে। তো ওনাদের কষ্টের জন্য তোমরা একটা লাইক করে দিও। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টসে অবশ্যই জানাবে। আর যদি তোমরা কোনো কিছু সাজেস্ট করতে চাও অবশ্যই কমেন্টসে সেটা বলে দিও।